আপনারা কি হাঁটুর ব্যথা, গোড়ালি ব্যথা, জয়েন্টে ব্যথা, শিরদাঁড়া ব্যথা নিয়ে ভুগছেন? চিন্তা করবেন না। আজ আমি মাত্র ৫ টাকা খরচ করে এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা একবার ব্যবহার করেন সমস্ত ব্যথা সেকেন্ডের মধ্যেই দূর হয়ে যাবে। একবার হলেও এই রেমেডিটি বানিয়ে ব্যবহার করে দেখুন, ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন প্রত্যেকেরই একটাই সমস্যা, আমাদের হাঁটুর সমস্যা, গোড়ালির সমস্যা, জয়েন্টের ব্যথা, ঘাড়ের ব্যথা, গোড়ালির ব্যথা। আজ আমি একদম কম খরচে এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, মাত্র ৫ টাকা যদি আপনারা খরচ করতে পারেন সমস্ত ব্যথা থেকে আপনারা কিন্তু নিমিষের মধ্যে দূর করে নিতে পারবেন। আশা রাখছি আপনাদের খুব 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 ভালো লাগবে। দেখুন, প্রথম যে উপকরণটা নিয়েছি সেটা হলো জয়ফল বা জায়ফল, যেটা আর কি যে নামে বলে থাকেন। তো এখানে আমি একটা ফল নিয়েছি, খুবই কম দাম, মাত্র আমি বলেছি এই রেমেডিটা বানিয়ে দেখাবো। ৫ টাকা খরচ করলেই আপনারা খুব সুন্দরভাবে এই রেমেডিটা বানিয়ে নিতে পারবেন। তো এবারে এই ফলটাকে কি করব দেখুন, শিলনোড়ার মধ্যে নিয়ে হালকা করে এইভাবে একটু চাপ দেবেন। উপরে দেখবেন একটা খোসা আছে। দিদি বলো, এবারে এটাকে আমার ভালো করে গুঁড়ো করে দাও। একদম গুঁড়ো করে দেবো। এবার আমি বলি, জাইফল বা জয়ফল যে যেটাই আর কি বলে থাকেন, এই ফলের কি কি গুণাগুণ আছে। তো এই জয়ফলের মধ্যে রয়েছে প্রাকৃতিক ব্যথা কমানোর গুণ, যা আমাদের গাঁটের ব্যথা, কোমরের ব্যথা, গোড়ালির ব্যথা, ফোলা কমাতে সাহায্য করে। এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে জয়েন্টকে রিল্যাক্স করে, ফলে খুব দ্রুত কিন্তু আমাদের ব্যথা থেকে আরাম পাওয়া যায়। তো এই গুঁড়োটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে নিয়েছি কালো জিরে ১ চামচ, আমাদের হাতের কাছে থাকে, বেশি দেবো না, ৩ থেকে ৪ রকম দিয়ে দেবো। তো এই কালো জিরেটা আমরা প্রথমত গুঁড়ো করে নেব। যদি আপনাদের হাতের কাছে কালো জিরের তেল যদি থাকে তাহলে কিন্তু এই কালো জিরে গুঁড়ো করার দরকার নেই। দিদি বলো। তুমি এই জিরেটা তাহলে ভালো করে একদম পুরো আগেকার মতো ডাস্ট করে দাও, গুঁড়ো করে দেবো। হ্যাঁ। এবার আমি বলে রাখি, এই কালো জিরে বা কালো জিরের তেল আমাদের ব্যথার জন্য কি কি গুণাগুণ করে দেখুন। ব্যথা কমাতে সাহায্য করে, আর কালো জিরেতে থাকে হচ্ছে গাঁটের ব্যথা এত পরিমাণে আরাম দেয়, বিশেষ করে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ব্যথা রিমুভ করতে সাহায্য করে, জয়েন্টের ফোলা ও জ্বালা কমাতে সাহায্য করে, রক্ত সঞ্চালন বাড়ায়। এই তেল দিয়ে যদি আপনারা মালিশ করেন সেই জায়গাটা এত সুন্দর রক্ত সঞ্চালন বাড়বে, ফলে আমাদের ওই ব্যথা জায়গাটা খুব খুব সুন্দরভাবে আরাম পাবে। পেশি ও জয়েন্ট শক্তিশালী করে এবং এত সুন্দর আমাদের আরাম বা রিল্যাক্স বোঝা যায়। আপনারা এই রেমেডিটা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না। কড়া গরম করে নিয়েছি, গরম করার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। এই রেমেডিটা আপনারা যতটা পরিমাণে বানাতে চান সেই পরিমাণে এখানে আপনারা তেলটা ব্যবহার করবেন। এখানে আমি সরিষার তেল ব্যবহার করলাম। আপনাদের মনে হতেই পারে যে আমরা কি অন্য তেল ব্যবহার করতে পারি। দেখুন, যে কোনো জয়েন্টের ব্যথা বা যে কোনো আর কি ব্যথা রিমুভ করতে কিন্তু আমাদের সাহায্য করে সরিষার তেল। সরিষার তেল ছাড়া যদি আমরা অন্য তেল ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ততটা গুণাগুণ খাটে না। তেলটা যখনই গরম হয়ে যাবে, হালকা ভাব উঠবে, সেই সময় দিয়ে দেবেন এই জায়ত্রী ফলটা আর কি আমি যেটা ডাস্ট করে নিয়েছিলাম সেটা এইভাবে দিয়ে দিলাম। সেই সাথে সাথে আমি কালো জিরে ডাস্ট করা দিয়ে দেব, একদমই কম খরচে। আর এখানে আরও একটা জিনিস আমি অ্যাড করব, সেটা হলো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু আমাদের ব্যথাটা রিমুভ করতে ভীষণ পরিমাণে সাহায্য করে। এবারে প্রত্যেকটা উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে তো নিলাম। লো টু মিডিয়াম আছে, একদম পুরো কিন্তু লো টু মিডিয়াম আছে, 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব, যাতে প্রত্যেকটার আর কি গুণাগুণ এই তেলের সাথে পুরো একদম অ্যাবজর্ব হয়ে যায়। তাহলে 5 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি লো টু মিডিয়াম আছে 5 মিনিট একদম পুরো ফুটিয়ে নিয়েছি। আর এই দেখুন তেলের কালারটা কিন্তু ঠিক এরকমই আসবে। এটা কিন্তু একদম পুরো আয়ুর্বেদিক একটা রেমেডি বানিয়ে নিলাম, ভীষণ সুন্দর রেজাল্ট দেয়। আর দিদি তেলটা কেমন বার হচ্ছে বলো? সেন্টটা খুব সুন্দর কিন্তু। এবার এই তেলটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব।
তেলটা কত সুন্দর কালো গো। খুব সুন্দর দিদি। আমি আকন্দ পাতা নিয়েছি, আকন্দ পাতাটা হালকা করে গরম করে নিয়েছি, একদম হালকা করে গরম করে নিয়েছি। এবারে যেটা করব, এই পাতার মধ্যে আমি এই রেমেডিটা দিয়ে দেবো। কেমন ভাবে দিতে হবে এই দেখুন। আমি প্রথমত ফার্স্ট দেখাবো। দেখুন, অনেক বন্ধুদের আর কি গোড়ালির সমস্যা, এই গোড়ালিটা ফোলা থাকে, হাঁটতে গেলে প্রচণ্ড ব্যথা হয়, পেন হয়। কি করবেন আপনারা, জাস্ট গোড়ালির মধ্যে এই রেমেডিটা বানিয়ে এইভাবে দিয়ে দেবেন। এখানে বলে রাখি, এই রেমেডিটা হালকা যাতে গরম থাকে, সম্পূর্ণ আপনারা ঠান্ডা করবেন না, আর প্রচণ্ড গরম অবস্থায় কিন্তু আপনারা দেবেন না। আর এখানে যে আমি আকন্দ পাতাটা নিয়েছি, আকন্দ পাতাটা প্রথমত পরিষ্কার করে নেবেন, নিয়ে হালকা করে সেঁকে নেবেন যাতে পাতাটা হালকা গরম থাকে, রেমেডিটাও হালকা গরম থাকে, আর এই পাতাটাও হালকা গরম থাকে। জাস্ট এইভাবে দিয়ে দেবেন, এইভাবে গোড়ালির মধ্যে দিয়ে দেবেন। আমার তো খুব সুন্দর আরাম লাগছে, কারণ হালকা গরম আছে। তো বেশি কিন্তু আপনারা ম্যাসেজ বা এটা ওটা করতে যাবেন না, জাস্ট এইভাবে 2 মিনিটের মতো প্রত্যেকটা জায়গায় দিয়ে দেবেন। আমি এখানে গাঁটের ব্যথা নিয়ে দেখাচ্ছি, আপনাদের যদি গোড়ালি ব্যথা হয় বা জয়েন্টে ব্যথা বা যদি ঘাড়ের ব্যথা হয়, জাস্ট এইভাবে দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেবেন। আপনারা কি হাঁটুর সমস্যায় ভুগছেন, হাঁটু প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা, হাঁটুর ভিতরে চিক্কুর মেরে উঠছে, হালকা গরম অবস্থায় এইভাবে আলতো হাতে একটু আর কি ঘষা দেবেন। সম্পূর্ণ গায়ের জোর কিন্তু এখানে দেয়া যাবে না, জাস্ট এইভাবে আলতো হাতে দেবেন। আর এখানে আকন্দ পাতা নিয়েছি, আকন্দ পাতার মধ্যে কিন্তু ভীষণ গুণাগুণ আছে, আপনারা কম বেশি সবাই জানেন। এই আকন্দ পাতাটা এইভাবে একটু সেঁক দেবেন, জাস্ট এইভাবে এইভাবে একটু দিয়ে দেবেন। দেখবেন বেশি দিন নয়, যদি আপনারা 1 সপ্তাহ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সমস্ত ব্যথা কিন্তু রিমুভ করতে পারবেন। তারপর লাস্টে এইভাবে পাতাটা কিছুক্ষণ রেখে দেবেন, বেশিক্ষণ নয়, আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখে দেবেন। বলো। তোমার এই মাত্র 5 টাকা খরচ করে এই যে আমি ঘরোয়া পদ্ধতিতে যে রেমেডিটা বানালাম, এই পদ্ধতিটা কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। হুম? খুব একদম কম খরচে। কম খরচে। তো আমি আমার বন্ধুদেরকে বলতে চাই, এই আয়ুর্বেদিক আর কি রেমেডিটা বানিয়ে ব্যবহার করে দেখবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। দিনে একবার ব্যবহার করবেন, প্রত্যেক দিন তবে করতে হবে। যদি আপনারা সময় পান তাহলে দিনে 2বার করবেন, দুপুরে করবেন, রাত্রে করবেন, না হলে সেই রাত্রেবেলা করে সারা রাত আপনারা ওভারনাইট আর কি বিশ্রাম তো সবাই নেয়, ওই সময়টাও ভালো। ফোলা কমে যাবে এবং ব্যথা থেকে আপনারা রিমুভ করতে পারবেন, ওই জায়গাটা এত সুন্দর রক্ত সঞ্চালন হবে এবং খুব সুন্দর আপনারা আরাম পাবেন। তো আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। আর বেশি আমি এই ভিডিওটা বাড়াতে চাইছি না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।